আসসালামু আলাইকুম। 28/3/2024 তারিখে এই লোকটি সোনালী ব্যাংক পিএলসি সুবর্ণচর শাখা থেকে 500 টাকার 100টি নোট সম্বলিত 50,000 টাকা উত্তোলন করে। অতঃপর 3,500 টাকা অর্থাৎ 500 টাকার 60টি নোট সে কাউন্টারে জমা করে। পরবর্তীতে সে কৌশলে ক্যাশ অফিসারের চোখ ফাঁকি দিয়ে 500 টাকার 2টি নোট অর্থাৎ 1,000 টাকা সে নিজ পকেটে সরিয়ে রাখে এবং অভিনয় এবং প্রতারণার আশ্রয় গ্রহণ করে। সে মিথ্যা অভিযোগ করে, সিন ক্রিয়েট করে, উপস্থিত গ্রাহকদের এবং ম্যানেজার বরাবর অভিযোগ করে যে ক্যাশ অফিসার কর্তৃক তাকে 1,000 টাকা কম দেওয়া হয়েছে। কিন্তু ক্যাশ অফিসার বারবার গণনা করে রিকাউন্ট করে তাকে বলেন যে তাকে সঠিক দেওয়া হয়েছে, কিন্তু সে প্রতিবারে সে মিথ্যার আশ্রয় গ্রহণ করে। পরবর্তীতে আমরা সিসিটিভি ফুটেজে দেখি সে সত্যি প্রতারণার আশ্রয় নিয়েছে এবং নিজ পকেটে টাকা সরিয়ে রেখে মিথ্যা অভিযোগ করেছে। এ ধরনের প্রতারণা দেশ, জাতি এবং ব্যাংকিং ব্যবস্থার জন্য অবশ্য ক্ষতিকর। এ ধরনের প্রতারকদের থেকে সাবধান থাকতে হবে এবং সচেতন থাকা অবশ্যই জরুরি। দেখুন সে কিভাবে ক্যাশ অফিসারের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হলো। তারপরে কি করে রাব্বানি ভাই? না ওই এখানে আর কিছু বলে সে? এখানে ওই যে 91টা নিয়ে তর্কাতর্কি ইয়েতে স্যারের কাছে চলে আসে। তর্কাতর্কি কই এখানে হয়েছে? হ্যাঁ, এখানে আমি স্বীকার করতেছি না যে কই তর্কাতর্কি কই? কম দিছি। মানে এটা নূর ভাইকে দেখাচ্ছি, নূর ভাই আমাকে হাতে গুনতে এখানে তো জোর দিয়ে বলতেছে 91টাই। পরে আমি নূর ভাইকে দিলাম, আবার আপনি বলেন। আমরা চাই ব্যাংকার, গ্রাহক সবাই স্বার্থ অক্ষুণ্ণ থাকুক। প্রতারকদের থেকে বেঁচে থাকতে হবে এবং ব্যাংকিং ব্যবস্থাকে নিরাপদ রাখতে হবে এবং সাধারণ জনগণকে এ বিষয়ে আরও সচেতন করা জরুরি। দেখুন উনি কিভাবে ভয়ঙ্কর প্রতারণার আশ্রয় নিচ্ছেন এবং চোরের মতো চালাকি করে নিজের পকেটে এবং প্যান্টের পকেটে টাকা লুকাচ্ছেন, অথচ ওনাকে দেখে সেরকম মনে হয়নি। শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে ভিডিওটি প্রচার করা।